এরকম মোটামুটি বড় সাইজের একটা বেড। স্পেস দেখে বুঝতেই পারছেন যথেষ্ট বড় কিন্তু বেড। হোটেলে আমাদের 15টা রুম আছে। 15টা রুম, 15টাই আমাদের এসি রুম। এটা সমুদ্র থেকে 1 থেকে 1.5 মিনিট লাগে। আর ওপরে খুব সুন্দর কিন্তু ফল সিলিং এর কাজ রয়েছে। তো এখানে ফ্যানও রয়েছে। যারা নন এসি হিসাবে এই রুমটা নেবেন তাদের ক্ষেত্রে তো ফ্যান রয়েছে। এই পোর্শনটা হচ্ছে এখানকার ব্যালকনি। এই হচ্ছে কিন্তু এখানকার সি ভিউ, মানে একদম স্পষ্ট চোখের সামনে খুব সুন্দর কিন্তু আপনারা সি ভিউ পাবেন। মেন ফেসিলিটি আপনি লিফট সার্ভিস আছে। লিফটটা আপনার 24 ঘন্টা চলবে। ফ্রি ওয়াইফাই আছে। এছাড়া আমাদের 24 আওয়ার্স আপনি গিজার পাবেন, গরম জল পাবেন। তো এই আমি এখন এলাম ছাদের পোর্শনে। এখান থেকে কিন্তু মন্দিরের চূড়া সুন্দরভাবে ভিজিয়েবল হয়, দেখতে পাচ্ছেন। জয় জগন্নাথ। এর মধ্যে আপনাদের যাদের পুরী আসার প্রোগ্রাম রয়েছে তারা হয়তো একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান করছেন থাকার জন্য, কিন্তু সমস্যা হচ্ছে যে বাজেট ফ্রেন্ডলি হোটেল নিতে গেলে আবার হোটেলের রুম বা ব্যালকনি থেকে খুব একটা ভালো সি ভিউ পাওয়া যায় না। আর পুরী এসে একটা সি ভিউওয়ালা হোটেল সবাই চায়, কিন্তু সি ভিউওয়ালা হোটেল নিতে গেলে আবার বাজেট অনেকটাই বেড়ে যায়। এই যেমন মেরিন ড্রাইভ রোডের পাশে যে বড় বড় হোটেলগুলো রয়েছে সেই হোটেলের ব্যালকনি থেকে বলুন বা রুম থেকে এত সুন্দর সি ভিউ পাওয়া যায়, সেই কারণের জন্য কিন্তু এই হোটেলগুলোর ভাড়া সারা বছরই যথেষ্ট বেশি থাকে, যা আমার আপনার মতন সাধারণ মধ্যবিত্ত মানুষের পকেটের যে বাজেট তার অনেকটাই ঊর্ধ্বে চলে যায়। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার এই পুরীর বুকেই একটা খুব সুন্দর এবং বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দিতে চলেছি, এবং যে হোটেলের ব্যালকনি থেকে কিন্তু খুব সুন্দর সি ভিউ পাওয়া যায়। আর এত সুন্দর সি ভিউ পাওয়ার পরেও কিন্তু এই হোটেলের যে ভাড়া সেটা কিন্তু আমার আপনার বাজেটের অনেকটাই গ্রিপের মধ্যে। তো তাই আমার মনে হলো যে আপনারা যারা একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা বানানোটা দরকার। আর প্রথমেই বলে দিই, এই ভিডিওটা কিন্তু কোনো রকমভাবে পেড প্রমোশনাল ভিডিও নয়, তাই পয়সা নিয়ে একটা হোটেলের বাজেটগুলোকেও ভালো বলে দেবো এটা কিন্তু আমার নেচার নয়। আর আমি যেখানে থেকে আমার নিজের ভালো লাগে সেই ধরনের হোটেল বলুন বা সেই ধরনের সার্ভিসেরই কিন্তু রেকমেন্ডেশন আমি আপনাদের অবধি পৌঁছে দিয়ে থাকি। তাই আমার একদম ব্যক্তিগতভাবে যে অভিজ্ঞতা আমার হয়েছে এখানে দুদিন থাকার পর, হোটেলটা ভালো না খারাপ সেই সমস্ত কিছুই বর্ণনা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো তাহলে চলুন প্রথমেই আপনাদের বলি এই হোটেলের ঠিক এক্স্যাক্ট লোকেশনটা। দেখুন, এই হচ্ছে মেরিন ড্রাইভ রোড, আর এই মেরিন ড্রাইভ রোডের পাশেই হচ্ছে সি বিচ। আর এই হোটেলের যে লোকেশনটা সেটা মনে রাখবেন, স্টেশনের দিক থেকে বলুন বা যেদিক থেকেই আসবেন আপনারা মেরিন ড্রাইভ রোডে একদম এই হোটেল ক্যামেলিয়ার সামনে কিন্তু আপনারা নেমে যাবেন। ক্যামেলিয়া আর তার নিচেই দেখুন গাঙ্গুরাম সুইটস রয়েছে। গাঙ্গুরাম সুইটস এরকম অনেক দেখতে পাবেন এই রাস্তায়, কিন্তু এই ক্যামেলিয়া হোটেল এটাই কিন্তু আপনাদের মেন ল্যান্ডমার্ক, তো এটা মনে রাখবেন। দেখুন, এই জুম করে দেখাচ্ছি, এই হচ্ছে ক্যামেলিয়া হোটেল। আর এই ঠিক মেরিন ড্রাইভ রোডে এই ক্যামেলিয়া হোটেলের ঠিক পাশ দিয়েই দেখুন একটা রাস্তা ঢুকে গেছে। তো এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে সোজা চলে আসতে হবে। রাস্তাটা যেরকম যাচ্ছে কিছুটা এগিয়ে আসবেন, যেরকম রাস্তাটা যাচ্ছে সোজা জাস্ট কিছুটা যাওয়ার পরেই জাস্ট বাঁদিকে যে প্রথম গলিটা ঢুকছে, আর এই হচ্ছে, এটা মনে রাখবেন, এটা হচ্ছে আপনাদের ল্যান্ডমার্ক হিসাবে, এটা হচ্ছে গোল্ডেন স্যান্ড। এই হচ্ছে গোল্ডেন স্যান্ড হোটেল। আর এই গোল্ডেন স্যান্ড হোটেলের ঠিক পাশ দিয়েই এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই রাস্তা দিয়ে জাস্ট কিছুটা আমি এগিয়ে এলাম। কিছুটা এগোনোর পরেই এই আপনাদের ডান হাতে পার্বতী নিবাস পড়বে। তারপরে এই যে দূরে দেখা যাচ্ছে শ্রীমান প্যালেস, হোটেল শ্রীমান প্যালেস। এগুলো ফেলেই ডান হাতেই কিন্তু এই যে সাদা বিল্ডিংটা দেখছেন, প্রভাত রিসর্ট, এটাই কিন্তু হচ্ছে আমাদের হোটেল। আর এই হচ্ছে এখানকার এন্ট্রি পয়েন্ট। তো এক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এই যে সাদা বিল্ডিংটা দেখছেন না, এটা কিন্তু পুরোটাই হচ্ছে এই হোটেল প্রভাতের প্রপার্টি, যার মধ্যে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর সেটা কিন্তু হচ্ছে এই প্রভাত রিসর্টের আন্ডারে পড়ে, এবং থার্ড, ফোর্থ, ফিফথ এই 3টে ফ্লোর কিন্তু পড়ে হোটেল প্রভাত সি ভিউ এর আন্ডারে। দুটোর কিন্তু যে লিজ নেওয়া রয়েছে সেটা কিন্তু আলাদা আলাদা, সম্ভবত আমি যা বুঝলাম। তো আমরা রয়েছি এই হোটেল প্রভাত সি ভিউতে। তো আমি আপনাদের সাথে কিন্তু এই হোটেল প্রভাত সি ভিউ এরই যাবতীয় রিভিউ শেয়ার করে নেবো। আর প্রভাত রিসর্ট কিন্তু তার নিচে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর। তো চলুন যাওয়া যাক ভিতরে। হোটেল প্রভাত সি ভিউতে যাওয়ার জন্য কিন্তু লিফট রয়েছে, এই যে থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর এবং ফিফথ ফ্লোর, এই 3টে ফ্লোরে যাওয়ার জন্য কিন্তু লিফট রয়েছে। আর এই হচ্ছে লিফট। দেখুন, এই হচ্ছে লিফট এরিয়া। এই লিফটে করে কিন্তু আমরা এলাম। আর লিফটে করে বেরোনোর পরেই এখানে খুব সুন্দর দেখুন লনটা রয়েছে। এখান থেকে দাঁড়িয়েও কিন্তু আপনারা একটা দারুণ সি ভিউ পেতে পারেন, এবং কত ক্লিয়ার একটা সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছে। আর এখানে হাওয়া, অসাধারণ হাওয়া রয়েছে, পুরো সমুদ্রের হাওয়াটা আসছে এখানে দাঁড়িয়ে খুব সুন্দর, যেটা বলছিলাম আপনাদের, সমুদ্রের ভিউ পাবেন। আর এই দিকটা পুরো কিন্তু এরকম কাঁচ দিয়ে পুরো ঘেরা রয়েছে।
আর এইদিকে কিন্তু পুরো পরপর রুম রয়েছে, এগুলো পরপর রুম রয়েছে। তো থার্ড ফ্লোরের যে কটা রুম রয়েছে সে কটা রুমের আগে কিন্তু সি দিয়ে শুরু, আর যেহেতু ফোর্থ ফ্লোরে রয়েছি তো দেখুন এখানে রুমের প্যাটার্ন কিন্তু 4C, তারপরে এদিকে আসলে 4B, এরমভাবে কিন্তু চলছে। সিমিলারলি ফিফথ ফ্লোরে গেলে কিন্তু 5A 5B এইভাবে চলবে। আর ডরমিটারি রুমে যেহেতু এখন এই মুহূর্তে গেস্ট রয়েছে তাই আপনাদেরকে ওই রুমের মানে যে ভিউটা সেটা দেখাতে পারলাম না। বাকি এখানে যে থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ ফ্লোর মিলিয়ে ডাবল বেডের যে রুমগুলো রয়েছে সেগুলো কিন্তু ওভারঅল স্ট্রাকচারাল একই দেখতে। হোটেল ওয়াইজ যদি বলেন আমার কাছে তো যথেষ্ট ভালোই লাগলো সমস্ত কিছুর দিক দিয়ে, এবং ইভেন পরিষেবার দিক থেকেও। এখানে কিন্তু প্রথমেই ঢুকে একটা এরকম নিয়মাবলী দেওয়া রয়েছে, নিয়মাবলীগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু পরপর এই নিয়মাবলীগুলো আপনারা দেখে নেবেন। আর এই হোটেলে চেক ইন চেক আউট টাইম এখানে দেওয়া রয়েছে। গেট ওপেন হয়ে যায় সকাল 5:30টার সময় এবং গেট ক্লোজ হয় রাত 10:30টার সময়। আর চেক ইন টাইম হচ্ছে সকাল 8টা এবং চেক আউট টাইম হচ্ছে সকাল 7টা। আর এখানে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বার বুকিংয়ের জন্য। আর এই দিকেও রয়েছে, পুরো এই লনটা সোজা যাচ্ছে, এদিকেও কিছু রুম রয়েছে, যেমন এখানে দেখুন রয়েছে 4D, এই রুমটা 4E, আর এটা রয়েছে 4F। এই এখানে এলাম, লন এখানে গিয়ে এন্ড হচ্ছে এবং এই দিকে কিন্তু আবার ঘুরে যাচ্ছে। তো পুরো এই পোর্শন থেকে কিন্তু আপনারা খুব সুন্দর সি ভিউ পেতে পারেন। দেখুন এখান থেকেও কিন্তু খুব সুন্দর সমুদ্রের ভিউ রয়েছে। আর এই হচ্ছে পুরো লন এরিয়া, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমের যদি কাউন্ট বলি তো একদম যদি এই শেষ পোর্শন থেকে আমি আসি, এদিকে রয়েছে 3টে রুম, আর এখানে রয়েছে সিঁড়ি, নিচে যাওয়া যাচ্ছে বা উপরে যাওয়ার যে সিঁড়ি সেটা। আবার এই সিঁড়ির পর থেকে কিন্তু রুম শুরু হচ্ছে। এখানে রয়েছে 4C, এই রুমটাই আমরা নিয়েছি, এটা আপনাদেরকে পুরো ডিটেলে আরেকটু পরে দেখাবো। এইদিকে হচ্ছে 3 নম্বর রুম। আর প্রত্যেকটা রুমই কিন্তু এসি রুম, তবে চাইলে আপনারা এই রুমগুলোকে নন এসি হিসাবেও নিতে পারবেন। তো এই হলো মোটামুটি 4th ফ্লোর। আর এর ওপরে আরেকটা ফ্লোর রয়েছে 5th ফ্লোর, যেটা এই প্রভাত সি ভিউয়েরই। আর এর নিচে হচ্ছে 3rd ফ্লোর, যেখানে রয়েছে রিসেপশন। তো এবার একটু রিসেপশনে যাব, গিয়ে ম্যানেজার বাবুর সাথে কথা বলে নেবো আরও কিছু যদি অ্যাডিশনাল ইনফরমেশন আমরা পেতে পারি। এই হচ্ছে রিসেপশন। নমস্কার ম্যানেজার বাবু। হ্যাঁ নমস্কার। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, একটু আমাকে এই হোটেলের বিষয়ে যাবতীয় ইনফরমেশন। হোটেলে আমাদের 15টা রুম আছে। 15টা রুম, 15টাই আমাদের এসি রুম। এটা সমুদ্র থেকে 1 থেকে 1.5 মিনিট লাগে। এবং আপনার এখানে আমাদের ফেসিলিটিস কি আছে, মেন ফেসিলিটি আপনি লিফট সার্ভিস আছে। লিফটটা আপনার 24 ঘন্টা চলবে। যদি কারেন্ট চলে গেলেও আমাদের বড় ডিজি আছে, যেখান থেকে আপনার ডিজি চালালে পারে আপনার লিফট, এসি সবই চলবে, কোনো অসুবিধা হবে না। এছাড়া আমাদের সুবিধা আপনার ফ্রি ওয়াইফাই আছে। এছাড়া আমাদের 24 আওয়ার্স আপনি গিজার পাবেন, গরম জল পাবেন। সুইচটা আপনারাই অপারেট করবেন, মানে কাস্টমার অপারেট করবেন। প্রত্যেকটা রুমে গিজারের সুইচ দেওয়া আছে। এছাড়া আমাদের আর একটা সুবিধা আছে, স্মার্ট টিভি আছে। স্মার্ট টিভিটা কাস্টমার নিজেরাই অপারেট করে নিয়ে নিজেরাই চালাতে পারবেন নিজেদের মতো করে। এছাড়াও আমাদের কমপ্লিমেন্টারি হিসাবে আমরা আপনার একটা কিটস দিই। কিটস বলতে গেলে আপনার বাথ কিটস। এছাড়া আপনার ইলেকট্রিক কেটেল আছে, যেখানে আপনি কফি চা করে খেতে পারবেন। কফি দেওয়া হবে, 2 পিস কফি দেওয়া হবে, এবং টি দেওয়া হয়, চা দেওয়া হয় 2টো ডিপ চা। হ্যাঁ, টি ব্যাগ যেগুলো। হ্যাঁ। এছাড়াও আমাদের ওর মধ্যে দেওয়া হয় দুধ দেওয়া হয়, চিনি দেওয়া হয়, এবং 2টো স্পুন টাইপ কাঠের স্পুন আছে, যেগুলো আপনি মিক্স করতে পারবেন। এগুলো আপনার ফ্রি, 1 টাইম ফ্রি। মানে চেক ইনের দিনই এটা চেক ইনের দিন জাস্ট পাবেন। এবং একটা 1 লিটার জলের বোতল। আচ্ছা, এটাও কমপ্লিমেন্টারি সার্ভিসের মধ্যেই পড়ছে। আচ্ছা, তো কাকু আমাকে একটা যদি আপনাদের কোনো কার্ড বা কিছু কি আছে সামনে একটু যদি আমাকে দেন। 1 মিনিট। তার কারণ পুরীতে কি হয় না, মানে খুব স্ক্যাম হয় এইসব নিয়ে। তো আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাইবো, আপনারা অবশ্যই এই কার্ডটার আমি ভিডিও আমি স্ক্রিনে ফ্ল্যাশ করে দেবো। তো আপনারা কিন্তু অবশ্যই এই কার্ডটা ফলো করে তবেই কিন্তু বুকিং করবেন। বুকিং নাম্বার এটাই রয়েছে, এই নাম্বারেই কিন্তু বুকিং করবেন, অন্য নাম্বারে কিন্তু বুকিং করবেন না। প্রচুর পরিমাণে কিন্তু এখানে স্ক্যাম হয়। আচ্ছা, আর আমাকে একটা জিনিস একটু বলুন না, লোকের একটু কনফিউশন হয় এই প্রভাত সি ভিউ আর প্রভাত রিসর্টের মধ্যে। হ্যাঁ, এখানে 2 ভাইয়ের 2টো। প্রভাত রিসর্টটা হলো গ্রাউন্ড 1st 2nd, এবং প্রভাত সি ভিউটা হলো 3rd 4th 5th। আচ্ছা, আমাদের এক পার্ট হলো 3rd 4th 5th। আমাদের হোটেল প্রভাত সি ভিউ 3rd 4th 5th, এই 3টে ফ্লোরে আমাদের। আচ্ছা, এবং ওনাদেরটা নিচে।
আচ্ছা, মানে ওটার ক্ষেত্রেও তো লিফটেই ওরা যেতে পারবেন, হ্যাঁ ইউজ করতে পারে। আচ্ছা, মানে আমি একটা জিনিস এখানে বলতে চাইবো যে যারা আপনারা হোটেল প্রভাত সিভিউ বুকিং করবেন তারা কিন্তু 3rd ফ্লোর থেকে 5th ফ্লোরের মধ্যেই রুমগুলো পাবেন। হ্যাঁ হ্যাঁ, আর প্রভাত রিসর্ট যেহেতু 1st ফ্লোর এবং 2nd ফ্লোর, খুবই ভালো ভিউ, আপনি হয়তো দেখেছেন। হ্যাঁ আমরা তো একদম রয়েছি ব্যালকনি এখানে। থেকে ক্লিয়ার সমুদ্র দেখতে পাবেন। ইভেন তো আপনি 5 তলায় ব্যালকনি থেকে ছাদে গেলে সেখান থেকে আপনি মন্দিরও দেখতে পাচ্ছেন। ওয়ান সাইড সমুদ্র, ওয়ান সাইড মন্দির, বোথ সাইড আপনি এটাকে অ্যাভেল করতে পারছেন। আচ্ছা, ছাদে কি নর্মাল মানুষের জন্য যাওয়ার অ্যাক্সেস রয়েছে? হ্যাঁ, দুটো ছাদ আছে, একটা গ্রাউন্ড ছাদ মানে একটা নিচের ছাদ, একটা উপরের ছাদ। উপরের ছাদে অ্যালাও নেই, নিচের ছাদ থেকে পুরো দেখতে পাবে। আচ্ছা, এটা কি কোনো টাইমিং রয়েছে কোন সময় মানুষ যেতে পারেন বা যে কোনো সময় অ্যাক্সেস? জেনারেলি আপনার বিকেল 5টা থেকে 6টার মধ্যে 1 ঘন্টা। আচ্ছা, আবার সকালবেলায় আপনার 9টা, 8টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত ম্যাক্সিমাম। আচ্ছা। এবার কেউ যদি জামা কাপড় মেলতে চায় ছাদে গিয়েও মেলতে পারবে। আচ্ছা, ব্যালকনি ছাড়াও তারা চাইলে ছাদে ইউজ করতে ব্যালকনিতে পারে। আছেই জায়গা, সেখানে একটা নিচে করে দড়ি টাঙিয়ে দিয়েও ব্যালকনিতে মেলা যায়। এবার অনেকে হয়তো বেশি জামা কাপড় হয়ে গেল, কি 5টা বিশ্বত 5তলার লোকগুলো কাছেই পায়, করে গিয়ে ওখানে মেলতে পারে। আচ্ছা, আর এখানে আমি দেখলাম আপনাদের চেকিং টাইম হচ্ছে সকাল 8টা এবং চেক আউট টাইম হচ্ছে সকাল 7টা। তো অনেক সময় হয় না যে যদি একটু আগে কেউ চলে আসে সেক্ষেত্রে কি তাদের একটুখানি রুম খালি থাকলে আমরা 7টা, যদি ভোর 5টায় আসে 4টায় আসে তবু আমরা দিয়ে দেবো। মানে কোনো ওয়েটিং লস টাইপের না, কিছু সেরকম কিছু নেই। এবার যদি মনে করুন রুম খালি না থাকে, অনেকে কি বলুন তো সকাল 7টায় চেক আউট করে, সেই ক্ষেত্রে সকাল 7টায় চেক আউট করিয়ে রুম থেকে রেডি করতে যতক্ষণ সময় লাগে, 1 ঘন্টা লেগে যায়, 1 ঘন্টা 40 মিনিট লেগে যায়। রেডি করার পরে 8টায় আমরা চেক ইন বলি, তাতে যদি তার আগেও হয়ে যায়, আর তারা হয়তো 7:45, আমি 7:45 দিয়ে দেবো। আমরা ডাকবো, ফোন করে ডাকবো যে আপনার রুম রেডি হয়ে গেছে, আপনি আসুন। একটু সমুদ্রে ঘুরতে যাই জেনারেলি, লাগেজটা আমাদের এখানে রেখে দিয়ে। আচ্ছা, তো সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই। আর চেক আউটেও কি সেম, যে ধরুন কারুর যদি মানে যেমন বন্দে ভারত অনেকের থাকে 1:40-এর ট্রেন এখান থেকে, তো সেক্ষেত্রে তো ধরুন সকাল মানে 7টার সময় চেক আউট। হ্যাঁ, এখানে আমাদের লাগেজ রেখে উনি ঘুরে এসে লাগেজটা নিয়ে যেতে হ্যাঁ, পারেন। মানে রুমটা ছেড়ে দিয়ে ওনারা চাইলে একটু লাগেজটা রেখে যদি কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে চান করতে পারবেন সেক্ষেত্রে। আর আপনাদের এক একটা ফ্লোরে মোটামুটি কতগুলো করে রুম রয়েছে বলুন? আমার যেমন 3rd ফ্লোরে আছে 5টা রুম, 4th ফ্লোরে আছে 6টা রুম, এবং 5th ফ্লোরে আছে 4টে রুম। আচ্ছা, আমাদের সব কাপলস রুম আছে ডিলাক্স ক্যাটাগরির। এছাড়া আমাদের একটা বড় রুম আছে যেটা আপনার ডরমেটরি রুমটা আপনার 5 জন কমফোর্টেবলি থাকতে পারে। এরপরে যদি আপনার 7 জন হয়ে যায় বাই চান্স, কোনো ফ্যামিলি বড় মেম্বার আছে, সেই ক্ষেত্রে কি হয়, আমরা উনি যদি এক্সট্রা ম্যাট্রেস নেন, এক্সট্রা ম্যাট্রেস 2টো ম্যাট্রেস নিলে আরো নিচেতে 2 জন শুতে পারবে, মানে 7 জন আপনার ভালোভাবে থাকতে পারবে ওই বড় রুমটায়। আচ্ছা, আর সমস্তটাই এসি রুমই রয়েছে সমস্ত কিন্তু চাইলে ওটা কেউ যদি মনে করেন নন এসি গুলো আমরা দিতে পারি। আমাকে একটু কয়েকটা রুমের ট্যারিফ বলবেন আপনাদের এই মুহূর্তে, এসি এবং নন এসি প্লাস ডরমিটারি? আমাদের প্রত্যেকটি রুমের ট্যারিফ হলো 1650 নন এসি, 2250 এসি। এছাড়াও ডরমেটরি রুমটা যেটা বড় রুম আছে, যেখানে আপনাকে বললাম 5 জন প্লাস 2 জন যদি ইচ্ছা করে থাকতেও পারেন ইচ্ছা করলে, সেই রুমটার ভাড়া 2250 নন এসি, এসি 2850। এছাড়াও আমাদের সিজন আছে, পুরীতে যেমন আমাদের 4টে সিজন পাবেন। 4টে সিজন বলতে গেলে আপনারা ডিসেম্বর মাসে একটা সিজন পাবেন, ডিসেম্বরের মোটামুটি 20 তারিখ থেকে জানুয়ারি 10 তারিখ পর্যন্ত একটা খুব ভালো সিজন। এরপরে হোলির সিজন আছে, এরপরে আসবে রথযাত্রা, তারপরে আসবে দুর্গাপূজার সময়। মোটামুটি 1 মাস দুর্গাপূজার সময় সিজনটা থাকে, সব থেকে বড় সিজন ওটা। হ্যাঁ হ্যাঁ, দীপাবলি টিপাবলি, লক্ষ্মী পূজা পর্যন্ত পুরো একটা ভিড় থাকে। তো এই সিজনটায় আমাদের আরো 600 টাকা করে এক্সট্রা চাপে, আর যেটা আপনার 1650 টাকা নন এসি হচ্ছে, ওটা আপনার 2250 টাকা নন এসি হবে। যেটা আপনার ওই 2250 এসি ছিল, সেটা আরো 600 টাকা চাপবে। এইভাবে 2850, এইভাবে বাড়বে। মানে মোটামুটি রেটটা এর মধ্যেই ঘোরে, এর মাঝখানে মানে এক এক সময় এক এক রকম রেট চাওয়া হয়, এরকম কোনো এখানে না, এই যে 2 ধরনের রেট। তার কারণ এই জিনিসটা খুব হয়, আমি পার্সোনালি এক্সপেরিয়েন্স করেছি। না, আমাদের যেটা আপনাকে দেখাবো, আমরা কাস্টমার ফোন করলে আমরা ভিডিও দিয়ে দেবো কাস্টমারকে, ওনার হোয়াটসঅ্যাপে ভিডিও দেখবেন, রুম পছন্দ হলে ওকে করলে পরে আমরা স্ক্যানার দিই, স্ক্যানার দিলে কিছু অ্যামাউন্ট ডিপোজিট 50% অ্যামাউন্ট ডিপোজিট করবেন, রুম বুকিং হয়ে যাবে। আমরা একটা বিল পাঠিয়ে দেবো উইথিন 2-3 আওয়ার্সের মধ্যে। আচ্ছা, বিল দিয়ে দেবো, নাকি সেই বিলটা নিয়ে আসবেন, একটা প্রিন্ট আউট বের করে বিলটা নিয়ে আসবেন। আচ্ছা, আরেকটা জাস্ট ছোট্ট প্রশ্ন আছে, আপনি যে ডরমিটারি রুমটার কথা বলছিলেন না, যে ওখানে যদি এক্সট্রা 2 জন অবধি আপনারা আরো এক্সট্রা অ্যালাউ করেন,
তাদের ক্ষেত্রে ম্যাট্রেস আপনারা দিয়ে দেন extra? ম্যাট্রেস দিয়ে ওখানে 300 টাকা এক্সট্রা চার্জ লাগবে। আচ্ছা, মানে পার ম্যাট্রেস mattress 300 টাকা, 300 সেক্ষেত্রে দুজন যদি নেন তাহলে 600 টাকা 600 আরো টাকা এক্সট্রা অ্যাড হয়ে যাবে পার ডে। পার ডে। আচ্ছা আচ্ছা, আর ডকুমেন্ট কি কি আধার কার্ডের ডকুমেন্টস। মানে ধরুন যদি 4 জন বা 3 জন আসে সেক্ষেত্রে সবার আধার কার্ড না, এবার যদি একটা ফ্যামিলি থাকে, কমপ্লিট ফ্যামিলি, বাচ্চা টাচ্চা নিয়ে সব ফ্যামিলি থাকে, সেই ক্ষেত্রে যিনি হেড থাকবেন ওনার ডকুমেন্টসটা লাগবে, মানে যার নামে বিলিংটা এবার হচ্ছে। কাপলস আসলে পারে দুজনেরই লাগবে। আচ্ছা, আপনারা কি নন ম্যারিড কাপলস অ্যালাউ করেন? না, নন ম্যারিড কাপলস অ্যালাউ নেই। আচ্ছা, অনলি ফর ম্যারিড Only কাপল married, বা ম্যারিড ফ্যামিলির ক্ষেত্রে এটা প্রযোজ্য হ্যাঁ। হবে। আচ্ছা, আর একটা জিনিস একটু আমাকে বলবেন, আপনাদের ফ্রি ওয়াইফাই যেটা, এটা তো মানে টোটাল যতদিন থাকবেন তারা অ্যাক্সেস করতে হ্যাঁ পারবে। হ্যাঁ হ্যাঁ। আর এই হোটেলে কি কোনো পেট ফ্রেন্ডলি কোনো ব্যবস্থা রয়েছে? তখন আমরা জানেন এখন অনেকের বাড়িতে পেট থাকে যারা বাড়িরই সদস্য। না, আমরা সেরকম এখনো পর্যন্ত পাইনি এবং আমরা দিইও নেই। এবার কি বলুন তো, লং টার্ম হ্যাঁ হ্যাঁ, পরে ওটার জন্য একটা আলাদা পুরো সেটআপ করতে লাগে, যেটা এখন আমাদের একটা নতুন হোটেল জাস্ট এই ফেব্রুয়ারি মাসে স্টার্ট করেছি, এখন পর্যন্ত ভালো করে ঠিকমতো সেটিং হয়নি। আচ্ছা, তো ওটা আমরা চিন্তা ভাবনা করবো। হ্যাঁ, মানে এটা আমার একটা আপনাকে অনুরোধ রইল যে আমরা তো আসি ঘুরি, আমাদের পেটগুলো তো আমাদের বাড়িরই সদস্য, তো পরবর্তীকালে যদি একটু এইটা চিন্তা ভাবনা ওটা আমরা একটু সেটিং করি, হ্যাঁ, মানে সেরকম আপনাদেরকে আমরা জানাবো, যদি হয় আমরা ভিডিওর মাধ্যমেই জানাবো আপনাকে, একদম ইউটিউবের মাধ্যমে। একদম একদম। আচ্ছা, এই হলো আমাদের রুম নাম্বার 4C। প্রথমেই বলি রুমের স্পেস। তো যদি স্পেস দিক থেকে বলি তো যথেষ্ট বড় স্পেসিয়াস বলে আমার মনে হয়েছে। দেখুন, এইখান থেকে এই রুম শুরু হচ্ছে এই অবধি কিন্তু, তো যথেষ্ট বড় কিন্তু স্পেস। আর এই হচ্ছে মেন গেট যেখান দিয়ে প্রবেশ করলাম আমরা। আর ঠিক দরজার ওপরেই রয়েছে এসি ইউনিট, তবে এটা আপনারা চাইলে এসি এবং নন এসি উভয়ভাবেই বুক করতে পারেন। আর ঠিক দরজার পাশেই রয়েছে একটা কার্টেন এরিয়া। এখান দিয়ে বেসিক্যালি এই যে সাইড ভিউ, অর্থাৎ যেখান দিয়ে আমরা প্রবেশ করলাম ভেতরে, এই যে বারান্দা, সেটা আপনারা এখান দিয়ে চাইলে দেখতে পাবেন। তো এটা একটা এরিয়া। আর ঠিক এর পাশেই রয়েছে এরকম মোটামুটি বড় সাইজের একটা বেড। তো স্পেস দেখে বুঝতেই পারছেন যথেষ্ট বড় কিন্তু বেড। একদম বেডের ঠিক পাশেই কিন্তু সুইচ বোর্ড রয়েছে, এখানেও প্লাগ পয়েন্ট রয়েছে, নিচের দিকে রয়েছে একটা টেবিল, আর এখানে এরকম ড্রয়ার টাইপের একটা ছোট্ট রয়েছে। এখানেও চাইলে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। এখানেও কিন্তু এরকম একটা টেবিল সেটআপ রয়েছে। তো মোবাইল চার্জ দেওয়ার জন্য কিন্তু দুদিকেই দুটো দেওয়া হয়েছে, আর এদিকেও একটা প্লাগ পয়েন্ট দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু ফ্যান রয়েছে, যেটা ফ্যানের অ্যাডজাস্টমেন্ট এখানে দেওয়া রয়েছে। আর বেডের যদি গদির দিক থেকে বলি, অনেক আমি রুম দেখেছি যেগুলো কিন্তু মানে ওপর থেকে কিন্তু ওভারঅল খুব ঝাঁচকচকে হয়, বাট যে গদিটা না প্রচণ্ড শক্ত হয়, যেটা কিন্তু শোয়ার ক্ষেত্রেও খুব অসুবিধা করে। কিন্তু এখানকার আমি যেটা গদি দেখলাম মোটামুটি যথেষ্ট সফট, খুব সফট না হলেও মোটামুটি ঠিক আছে। আমি লাস্ট যে হোটেলে পুরীতে যেবারে এসেছিলাম, আমি হোটেলের নাম বলতে চাই না, তো সেখানে এই মানে গদির কোয়ালিটি যেটা ছিল, দুটো খাটকে তো এক নম্বর কথা জয়েন্ট করে একটা বড় বেড বানানো হয়েছিল, যেখানে শুলেই মানে কোমর পিঠে ব্যথা হয়ে যেত, এবং গদিও খুবই জঘন্য কোয়ালিটি ছিল। তো তাই জন্য আমি সেই হোটেলের ভিডিও আর বানাইনি। কোনো হোটেলকে বদনাম করা আমার উদ্দেশ্য নয় ভিডিওর মাধ্যমে, বাট যেখানে আমি নিজে স্যাটিসফাই নই সেটা আমি আপনাদেরকে কীভাবেই বা সাজেস্ট করব। তো যাই হোক, আর সব থেকে আমার ভালো লাগলো বেডের ঠিক ওপরের এই অংশটা, বেশ সুন্দর একটা ডিজাইন করা। আর ওপরে এই হচ্ছে ফল সিলিং, প্লাস ফ্যানও রয়েছে। ফ্যান কিন্তু একদম মানে খাটের ঠিক নিচের পোর্শনেই রয়েছে। আর এই দিকটা হচ্ছে এখানকার ওয়াশরুম, আর ঠিক এটা একটু পরে দেখাচ্ছি আপনাদের। আর ওয়াশরুমের ঠিক পাশেই এরকম একটা ছোট্ট গলি মতন রয়েছে, যেখান দিয়ে কিন্তু এখানকার যে ব্যালকানিটা খুবই ছোট, তবে ঠিক আছে। তো এই ব্যালকানি এরিয়াতে যাওয়া যায়। আর তার ঠিক পাশেই রয়েছে একটা ওয়ার্ড্রপ। এই হচ্ছে ওয়ার্ড্রপটাও কিন্তু মোটামুটি যথেষ্ট বড়। বেসিক্যালি এই রুমটায় যদি আপনারা আসেন 2 জন বা 3 জনের লাগেজ রাখার জন্য কিন্তু এনাফ। এই একটা ওয়ার্ড্রপের কামরা রয়েছে, আর তার পাশেই রয়েছে এই আরেকটা কামরা। তো এই হয়ে গেল এখানকার ওয়ার্ড্রপ। এবার একটু আপনাদেরকে ব্যালকানিটাও দেখিয়ে দিই। এই একটা দরজা রয়েছে, তো এই দরজাটা যদি খোলেন ঠিক ওয়ার্ড্রপের পাশেই এই পোর্শনটা হচ্ছে এখানকার ব্যালকানি, যেখান দিয়ে সব থেকে মানে ভালো লাগার বিষয় যেটা, সি ভিউ কিন্তু পুরো প্রপার এখান থেকে আপনারা পাবেন। আমি জুম করে দেখাচ্ছি। প্রথমে আপনাদের ব্যালকানির সাইজটা দেখাই, যেটা প্রথমেই বলছিলাম খুবই ছোট সাইজের ব্যালকানি, বাট এখানে একটা চেয়ার নিয়ে যদি আপনারা 1 জন বা 2 জন অনায়াসেই বসতে পারবেন। কিন্তু খুব বড় বলবো না, জাস্ট একদম ছোট সাইজের ব্যালকনি। আমি পাশের ব্যালকনিটা দেখালে আরও আপনারা ব্রড আইডিয়া পাবেন। দেখুন, এই যে ব্যালকনিটা দেখছেন, এই রকম সাইজের কিন্তু ব্যালকনি ঠিক এইটাও। আর সি ভিউ যেটা বলছিলাম, এই হচ্ছে কিন্তু এখানকার সি ভিউ।
মানে একদম স্পষ্ট চোখের সামনে, খুব সুন্দর কিন্তু আপনারা সি ভিউ পাবেন। আর এই হচ্ছে সামনের প্রপার্টিগুলো। বেসিক্যালি কি হয় না, মানে একদম সি বিচের ঠিক ফার্স্ট প্রপার্টি, যেটা একদম সি বিচের সামনের দিকে যে প্রপার্টিগুলো, সেগুলো কিন্তু যথেষ্ট কস্টলি হয়ে থাকে। তো সেক্ষেত্রে এটা কিন্তু সেকেন্ড প্রপার্টি, তো এটার থেকেও কিন্তু ভালোভাবেই সি ভিউ আপনারা পেয়ে যাবেন, এবং দামটাও তুলনামূলকভাবে আদার্স প্রপার্টিগুলোর থেকে কিন্তু একটু কম। তো এটা আমার মনে হয়েছে। চলুন রুমের বাকি পোর্শনগুলো আপনাদের দেখাই। এবার এখানে কিন্তু দুটো চেয়ার দেওয়া হয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে এবং এদিকে একটা চেয়ার দেওয়া রয়েছে, আর এখানে একটা ওয়াল সেটিং টেবিল রয়েছে। আর ঠিক এই ওয়াল সেটিং টেবিলের ওপরেই রয়েছে একটা কিন্তু বড় সাইজের মিরর। খুব অসুবিধা হয় যখন ছোট সাইজের, বিশেষ করে মেয়েদের রেডি হতে একটুখানি বড় সাইজের মিরর লাগে, তো এখানে কিন্তু এরকম রয়েছে একটা বড় সাইজের মিরর। তার উপরেও এখানে প্লাগ পয়েন্ট রয়েছে। আর সব থেকে ভালো লাগলো যেটা, এখানে কিন্তু স্মার্ট টিভি আপনাদেরকে দেওয়া হচ্ছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন যে ধরনের ওটিটি অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পছন্দ করেন, সেগুলো কিন্তু আপনারা এই টিভিতে অ্যাক্সেস করতে পারবেন। কেবল লাইন নয়, পুরোটাই কিন্তু আপনাদের স্মার্ট টিভি বেসেই ভিউইং এক্সপিরিয়েন্সটা আপনারা পাবেন। আর এই হচ্ছে মোটামুটি রুমের ওভারভিউ। আর প্লাগ পয়েন্টের কথা যদি বলি, এখানেও কিন্তু আরেকটা প্লাগ পয়েন্ট রয়েছে। আরেকটা জিনিস যেটা আমার দেখানো হয়নি, এই পোর্শনে এইখানে কিন্তু এরকম জামা কাপড় হ্যাঙ্গিং করার ক্লিপও রয়েছে। এই হচ্ছে এখানকার ওয়াশরুম। আচ্ছা, ওয়াশরুমে ঢুকেই প্রথমেই এখানে একটা বেসিন রয়েছে, তার উপরে কিন্তু এরকম মিরর রয়েছে। আর বড়োর দিক থেকে যদি বলি, যতটা মোটামুটি মানে লাগে দরকার সাইজ ওয়াইজ, সেই অনুযায়ী ঠিক আছে। এখানে কিন্তু ওয়েস্টার্ন প্যান রয়েছে, এদিকে কল রয়েছে, গরম জল ঠান্ডা জল দুটোরই ব্যবস্থা রয়েছে, বিকজ ওপরে কিন্তু রয়েছে গিজার। এখানে শাওয়ার রয়েছে, জেট স্প্রে রয়েছে। বয়স্ক মানুষ যারা কোমোড প্রেফার করেন তাদের জন্য কিন্তু এটা একটা সুবিধা। আর ঠিক এই ওয়াশরুমের জানলা, এখান থেকেও কিন্তু আপনারা একটা খুব সুন্দর সি ভিউ পেতে পারেন। খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকেও, মানে ওয়াশরুম থেকেও কিন্তু সি ভিউ পাওয়া যাচ্ছে। আর এখানে জামা কাপড় রাখবার জন্য আলাদা করে এরকম হ্যাঙ্গার দেওয়া রয়েছে। আর এখানে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, দেখুন এই সুইচটা টিপলে এখানে এখন এই মুহূর্তে একটা লাইট রয়েছে, এটার দেখুন কালার চেঞ্জ হচ্ছে কিরকম। এখন লাল লাইট, আবার যখন এখানে একবার বন্ধ করে আবার জ্বালাচ্ছি, এটা সুন্দর হোয়াইট হয়ে গেল। আবার বন্ধ করে যখন জ্বালাচ্ছি, তখন এটা আবার আরেকটা কালার দিচ্ছে। আবার বন্ধ করে চালালে এই কালার আবার সাদা। তো যাই হোক, মানে কালার চেঞ্জিং লাইট, এটা বেশ ভালো লাগলো। এই সেম কিন্তু বাথরুমের ক্ষেত্রেও রয়েছে। এই ওয়াশরুমে এখন দেখুন হোয়াইট কালারের লাইট জ্বলছে। সো আমি যদি এই জাস্ট বাথরুমের যে সুইচটা রয়েছে, এটা একবার বন্ধ করে জ্বালালাম, দেখুন একটু কালার চেঞ্জ হলো। আবার বন্ধ করে জ্বালালে এই কালারটা হলো, আবার জ্বালালে এই হোয়াইট কালারের লাইট জ্বলছে। মানে অত্যাধুনিক কত টেকনিক দেখুন। আর এখানে গিজারের সুইচ রয়েছে, দেখি এটা জ্বালাতে, দেখুন গিজার কিন্তু অলরেডি ওয়ার্কিং কন্ডিশনেই রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি রুমের ওভারভিউ। আপনাদেরকে বলছিলাম টয়লেট্রিজে কি রয়েছে সেটা দেখাবো। তো দেখুন টয়লেট্রিজের ভেতরে যে আইটেমগুলো রয়েছে, একটা চিরুনি দেওয়া রয়েছে, একটা মাথার তেল দেওয়া রয়েছে, আর কি রয়েছে গো, দুটো ব্রাশ দেওয়া রয়েছে। বেসিক্যালি দুজন বা তিনজনের জন্যই তো রুমটা হয় দেওয়া। আর এটা একটা মাজন দেওয়া রয়েছে, আর একটা সোপ দেওয়া রয়েছে, এই একটা শাওয়ার জেল দেওয়া রয়েছে, আর একটা শ্যাম্পু দেওয়া রয়েছে। তো এই হচ্ছে এখানকার পুরো ওভারঅল টয়লেটারিজ। এইটা কিন্তু আপনারা পুরোটাই আপনাদের প্যাকেজের মধ্যে, অর্থাৎ কমপ্লিমেন্টারি হিসাবে আপনারা পাবেন। তার সাথে তো চায়ের কাপ, গ্লাস, বললামই 1 লিটারের জলের বোতল, আর চা বানানোর জন্য যে মেশিন সেটা রয়েছে, চায়ের পাউচ দেওয়া রয়েছে, দুধ এবং কফিও দেওয়া রয়েছে কিন্তু। তো এই হচ্ছে ওভারঅল যেগুলো কমপ্লিমেন্টারি সার্ভিস হিসাবে এখানে প্রোভাইড করা হয়ে থাকে। আচ্ছা, এই যে রুমের ভিডিও এতক্ষণ আপনারা দেখলেন, রুম নাম্বার 4C, 4th ফ্লোরে যে রুমটা আমরা বুক করেছি, এই রুমটার ট্যারিফটাও একটু আপনাদের বলে দিই। এই রুমটা আমাদের নন এসি পড়ছে 1650 টাকা, এবং এসির ক্ষেত্রেই এই রুমটার ভাড়া হয়ে যাচ্ছে 2250 পার ডে। তো এখান দিয়ে উঠে এলাম, আর এটা হচ্ছে কিন্তু 5th ফ্লোর। আর যে ডরমিটরি রুমটার কথা উনি বলছিলেন ম্যানেজার বাবু, এটা হচ্ছে এই 5D। এই মুহূর্তে এখানে গেস্ট রয়েছে। তারপরে এদিকেও আরও বেশ কিছু রুম রয়েছে।
5C রয়েছে এদিকে, আর এদিকে রয়েছে 5B, আর এটা হচ্ছে 5A। প্রত্যেকটা রুমেই মোটামুটি গেস্ট রয়েছেন। তো যাই হোক, ছাদটা একটু আপনাদেরকে দেখাই। এই 5th ফ্লোরে উঠে এসে জাস্ট এই যে সামনের পোর্শনটা দেখছেন, এটাই কিন্তু ছাদে যাওয়ার। এখান থেকে কিন্তু মন্দিরের চূড়া খুব সুন্দরভাবে ভিজিয়েবল হয়। তো এই আমি এখন এলাম ছাদের পোর্শনে, আর এখানে দেখুন এরকম দড়ি রয়েছে। যারা বড় গ্রুপে আসবেন, জামা কাপড় তো মানে শুকাতে দেওয়ার একটা সমস্যা হয়, তো এখানে এসেও কিন্তু আপনারা এই দড়িগুলো ইউজ করে জামা কাপড় শুকাতে দিতে পারেন। আর এই হচ্ছে এখান থেকে এই মুহূর্তের ভিউ। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ কিন্তু পাওয়া যাচ্ছে। মানে দেখুন সমুদ্রের যে উত্তাল স্রোত, সে কিন্তু পুরো এখান থেকে খুব সুন্দরভাবে ভিজিয়েবল। জুম করেছি বলে মানে অতটা রেগুলেশন পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, তো আপনারা ছাদে আসলে কিন্তু এরকম একটা সুন্দর সি ভিউ দেখতে পাবেন। তার সাথে যেটা সব থেকে বড় আকর্ষণীয়, এইখান দিয়ে কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের যে চূড়া, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। যদিও অনেকটা দূরে, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। দেখুন ওই যে দেখা যাচ্ছে, ওটাই কিন্তু হচ্ছে জগন্নাথ দেবের চূড়া, মন্দিরের চূড়া। তো জানি না জুম করলে কতটা ভালো ভিউ দেখতে পাবেন। এগুলো অ্যাকচুয়ালি চোখে দেখার ভিউ, তো মানে মোবাইল ক্যামেরায় যথেষ্ট নয় আর কি। দেখতে পাচ্ছেন, জয় জগন্নাথ। আমি অনেকটাই জুম করে রেখেছি, তাই জন্য খুব ভালো মানে ক্লিয়ার ভিজিবিলিটি পাবেন না জানি ভিডিওতে। তো যাই হোক, একটা ওভারঅল আইডিয়া দেওয়ার জন্যই আপনাদের বললাম। তো ছাদে এসেও কিন্তু আপনারা যে কোনো সময় প্রভু জগন্নাথ দেবের যে মন্দিরের একদম চূড়া, সেটাও দর্শন করতে পারবেন, অনেকটাই দূরে এখান থেকে। আচ্ছা, আর এই ছাদের এই দিকের যে পোর্শন দেখছেন, এদিকেও কিন্তু আরেকটা ছাদ রয়েছে, কিন্তু এই ছাদটা কিন্তু মানে নর্মাল যারা আসেন এখানে গেস্ট, তাদের ইউজের জন্য নয়। এইটা দেখুন ওই জন্য লক করা রয়েছে। আপনারা এই যে পার্টটা রয়েছে, এই যে স্পেসটা রয়েছে, এটাই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন যদি আসেন জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য, যেটা বললাম, বা যদি এসে একটু দাঁড়ান সমুদ্রের ভিউ দেখেন। তো এই ছাদটাই কিন্তু আপনাদের ইউজের জন্য দেওয়া হচ্ছে। ওটা বোধহয় মোস্ট প্রবাবলি মানে ন্যাড়া ছাদও রয়েছে। তো যাই হোক, এই ছাদটায় কিন্তু যদি কোনো কারণে অনেক সময় হয় খোলাও যদি থাকে, তো এই ছাদটায় যাবেন না, না যাওয়াটাই ভালো, যেটা বারণ করে দিয়েছেন ওনারা। এই ছাদটায় আসুন, সবাই মিলে একটুখানি সময় কাটান। তো এই আর কি এখানকার ছাদের ভিউ। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আর ভিডিও শুরুতেই আপনাদের যেটা বলেছিলাম যে পুরীতে একটা খুব সুন্দর এবং বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দেব। তো ভিডিওটা যারা আশা করি এতটা দেখলেন, তো তারা এখন নিজেরাই মিলিয়ে নিতে পারবেন যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম, বাস্তবে এই হোটেলটা আদৌ বাজেট ফ্রেন্ডলি কিনা এবং সুন্দর কিনা। আপনারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে এই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে পারলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি কিছু মিস করে গিয়ে থাকি আমি এই ভিডিওতে, তো সেটার জন্য কমেন্ট সেকশন খোলাই রইল। অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন, বা যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে সেগুলোও দিতে পারেন। আর কারা কারা এর মধ্যেই পুরী আসার প্রোগ্রাম করছেন অবশ্যই জানাবেন। আর কারা কারা এর আগে এই প্রভাত সি ভিউতে এসে উঠেছেন এবং আপনাদের ক্ষেত্রে এই সার্ভিসটা কতটা ভালো ছিল বা বাজে ছিল, আপনাদের মানে এই কমেন্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই কিন্তু এই ভিডিওর শেষে এই কমেন্টগুলো আপনারা করে যাবেন, তাহলে পরবর্তীকালে যারা আসছেন তাদেরও এই হোটেলটার সম্বন্ধে বুঝতে আরও সুবিধা হবে। তাহলে আজকের মতন বিদায় নেওয়ার পালা। তবে ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।